হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। আজকে আমি তোমাদের সামনে একটা খুব সুন্দর একটা 4 BHK হাউস প্ল্যান নিয়ে চলে এসেছি। তোমরা চাইলে আজকের হাউস প্ল্যানটা ভাড়া ঘর হিসেবে ব্যবহার সেই অনুযায়ী একটা হাউস প্ল্যান তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। আজকের হাউস প্ল্যানটার মেজারমেন্ট রয়েছে 25 ফিট বাই 50 ফিট রেঞ্জের মধ্যে। খুব সুন্দর একটা 4 BHK হাউস প্ল্যান তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। ওকে, তো আজকের বিল্ডিং প্ল্যানটা টোটাল স্কোয়ার ফিট রয়েছে 1250 স্কোয়ার ফিট। ওকে, তো যারা 1250 স্কোয়ার ফিট এবং 25 ফুট বাই 50 ফুটের মধ্যে খুব সুন্দর একটা 4 BHK হাউস প্ল্যান চাইছো, তারা কিন্তু আজকের আমার এই হাউস প্ল্যানটা ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকবে। ওকে, তো ক্লিয়ারলি বুঝতে পারবে যে আমি কোথায় কোন ডাইরেকশনে হাউস প্ল্যানগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর প্ল্যানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে এবং ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকবে। তো বলে দেবো আজকের বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে তোমাদের টোটাল কত টাকা লাগবে। টোটাল বিল্ডিং কস্ট কিন্তু আমি ভিডিওর এন্ডে বলে দেবো। তো স্কিপ না করে ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো প্ল্যানটি চলো শুরু করা যাক। তো সবার প্রথম দেখিয়ে দেবো বিল্ডিং প্ল্যানটার এন্ট্রি। ওকে, তো বিল্ডিং প্ল্যানটার এখানে যে তোমরা স্টেয়ারটা দেখতে পাচ্ছ, সেই স্টেয়ারের তলার থেকে এন্ট্রি করতে হবে। এখানে স্টেয়ারের তলার থেকে এন্ট্রি করে এখানে তোমরা একটা কমন এরিয়া পেয়ে যাচ্ছ। ওকে, এই কমন এরিয়ার থেকে তোমরা এই সাইডে একটা ডোর অথবা এই সাইডে একটা ডোর প্রোভাইড করে মেন যে বিল্ডিং 4 BHK যে ফ্ল্যাটটার কথা আমি বলছিলাম, সেই বিল্ডিং এর মধ্যে তোমরা প্রবেশ করতে পারবে। ওকে, তো এখানে প্রবেশ করেই তোমরা এখানে একটা ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছ। এখানে একটা ডাইনিং পাচ্ছ। ডাইনিং থেকে তোমরা এখানে একটা স্টাডি রুম পেয়ে যাচ্ছ। এখানে একটা স্টাডি রুম পেয়ে যাচ্ছ এবং ডাইনিং থেকে এই সাইডে একটা মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছ। ওকে, এটা কিন্তু একটা মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমের পাশেই তোমরা আজকের কমন টয়লেট পেয়ে যাচ্ছ, কমন টয়লেট। ওকে, এবং স্টাডি রুমের এই পাশে কিন্তু তোমরা আর একটা রুম পাচ্ছ এবং রুমের এই সাইডে তোমরা আর একটা রুম তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো টোটাল প্রথমে বলেছিলাম 4 BHK, তা এখানে একটা রুম, এখানে একটা স্টাডি রুম এবং এখানে একটা রুম, এখানে একটা রুম কিন্তু আমি প্রোভাইড করলাম এবং ডাইনিং থেকে এখানে একটা তোমাদের কমন কিচেন আমি প্রোভাইড করে দিলাম। ডাইনিং থেকে এখানে একটা প্যাসেজ তৈরি হলো এবং ডাইনিং থেকে এখানে একটা পূজা রুম কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, পূজা রুম পেয়ে যাচ্ছ একটা। এবং এইখানে এই মাস্টার বেডরুম আমি বলেছি কারণ এই মাস্টার বেডরুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট তোমরা এখানে পেয়ে যাবে এবং মাস্টার বেডরুম থেকেই তোমরা এখানে একটা বারান্দা কিন্তু এখানে পেয়ে যাবে। কমন বারান্দা, কমন বারান্দা বলবো না, এই রুমের সাথে অ্যাটাচ বারান্দা পেয়ে যাবে। তোমরা কিন্তু এই বারান্দার থেকেও এন্ট্রি করতে পারবে। সেক্ষেত্রে কি হবে, তোমরা কিন্তু এই একটা পার্টিকুলার একটা পার্টকে তুমি একটা রেন্টে অর্থাৎ ভাড়া হিসাবে দিতে পারবে। তাহলে দেখো কি হবে, এখানে একটা বারান্দা পাচ্ছ, বারান্দার থেকে এখানে কমন কিচেন হয়ে যাবে সেক্ষেত্রে পূজা রুমের জায়গায় এবং এখানে একটা রুম তোমরা পেয়ে যাচ্ছ। এবং তোমাদের আরেকটা জিনিস বলে দিই, তোমরা যদি ভাড়া না দিয়ে পুরো ফ্লোরে নিজেরা থাকতে চাও, স্টেয়ার নিয়ে নিজেরা থাকার জন্য বসত বাড়ি করতে চাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই ওয়ালটা এখানে না দিলেও হবে। এই ওয়ালটা আর এই ওয়ালটা তখন দিলে হবে না। সেক্ষেত্রে কি হবে, এইখান থেকে একটা 3 ইঞ্চি অথবা 5 ইঞ্চির একটা ওয়াল প্রোভাইড করে তোমরা এই এরিয়াটা একটা ড্রয়িং রুম হিসেবে পেয়ে যাবে এবং টোটাল এই এল শেপ করে একটা ডাইনিং এরিয়া কিন্তু সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে এইখানে ওয়ালটা এইখানটায় চলে আসবে। ওকে, প্রায় 9 ফুট বাই 12-13 ফুটের একটা ডাইনিং এবং ড্রয়িং রুম কিন্তু তোমরা পেয়ে যাবে। কি করবে সেটা পুরোটাই তোমার ইচ্ছা। আমি কিন্তু প্রথমে বলেছি এটা কিন্তু একটা রেন্ট হাউস, ভাড়া দেওয়ার জন্য উপযুক্ত একটা বাড়ি তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি টোটাল ওয়ালের উইথ গুলো বলে দেবো। এই যে 3 সাইডের ওয়াল রয়েছে, ওয়াল দেখতে পাচ্ছ, সেটা কিন্তু 10 ইঞ্চির করে প্রোভাইড করেছি এবং যে ইনসাইড এবং ফ্রন্ট সাইডে যে ওয়াল দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি 5 ইঞ্চির করে প্রোভাইড করেছি, 5 ইঞ্চ। ওকে, এবার আমি কোথায় কোথায় ডোর প্রোভাইড হবে সেটা আমি স্কাই কালার দ্বারা প্রোভাইড করে দিচ্ছি। তো এখানে একটা মেন ডোর প্রোভাইড হবে। এখানে মেন ডোর প্রোভাইড করে এখানটায় তোমরা একটা ডোর পেয়ে যাচ্ছ। এখান থেকে ডাইনিং এ প্রবেশ করে এখানে একটা রাউন্ড আর্চ প্রোভাইড করতে হবে, কিচেনে রাউন্ড আর্চ। এবং এই রুমে আসার জন্য এখানে একটা রুম, এই সরি ডোর, এবং এইখানে আরেকটা ডোর প্রোভাইড করতে হবে। এবং স্টাডি রুমে যাওয়ার জন্য তোমরা এইখানেও ডোর প্রোভাইড করতে পারো, আবার এইখানেও ডোর প্রোভাইড করতে পারো। আমি এইখানটায় সাজেস্ট করবো না, কারণ এখানে যদি ড্রয়িং রুম প্রোভাইড করো তোমরা কিন্তু এখানে একটা টিভি ক্যাবিনেট বানাতে পারবে। তো এইখানে একটা ডোর দিলাম এবং টয়লেটে যাওয়ার জন্য এখানে একটা ডোর এবং এইখানে একটা ডোর। পূজা রুমের জন্য একটা রাউন্ড আর্চ মিডিল বরাবর এবং এই রুম থেকে মাস্টার বেডরুম থেকে অ্যাটাচ টয়লেটে আসার জন্য এখানে একটা ডোর এবং বারান্দায় আসার জন্য এখানে একটা ডোর আমি প্রোভাইড করে দিলাম। টোটাল ডোরের মেজারমেন্টগুলো কি কত বাই কত ডোর করবে সেটা কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা। আমি জাস্ট ডিরেকশনগুলো দেখিয়ে দিলাম যে কোথায় কোথায় ডোর প্রোভাইড হবে। ওকে, তো আজকের বিল্ডিং প্ল্যানটা এবার মেজারমেন্টটা দেখানোর আগে আমি উইন্ডো সম্পর্কে একটু আলোচনা করে নিই। কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে, এটা যেহেতু আমি গ্রাউন্ড ফ্লোর আলোচনা করছি, তো তার জন্য এখানটায় ডোর প্রোভাইড করলাম। যখনই এটা ডোরের ওপরে অর্থাৎ অর্থাৎ ল্যান্ডিং এর ওপর লেভেলে চলে যাবে না, তখন এখানে একটা উইন্ডো প্রোভাইড হবে। ওকে, এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো। উইন্ডোর মেজারমেন্ট গুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিয়ে দেবে। ওকে,
তো যেখানে যেখানে উইন্ডো প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি কোথাও কোথাও সিঙ্গেল লাইন এবং কোথাও কোথাও ফুল ভরাট করে দিয়েছি গ্রিন কালার দ্বারা, সেখানে উইন্ডো প্রোভাইড হবে। ওকে, আমি ক্লিয়ারলি সব দেখিয়ে দিলাম কোথায় ডোর প্রোভাইড হবে, কোথায় উইন্ডো প্রোভাইড হবে, সেগুলো কিন্তু আমি কালার দ্বারা আলাদা আলাদা পার্ট করে দেখিয়ে দিলাম। ওকে, এবার আমি মেজারমেন্টগুলো দেখিয়ে দেবো, কোথায় কত ফুট বাই কত ফুটের রুম কিচেন প্রোভাইড হবে সেগুলো। ওকে, তো প্রথমে বলেছিলাম 25 বাই 50 ফুটের মধ্যে। তো এই দিকটা তোমরা প্ল্যান দেখে বুঝতেই পারছো, এই দিকটা রয়েছে 25 ফুট 0 ইঞ্চ এবং এই টোটাল আউটসাইডের এই মাপটা রয়েছে 50 ফুট 0 ইঞ্চ। ওকে, তো ওইখান থেকে এন্ট্রি করে এইখানে তোমরা একটা 3.5 ফুটের ল্যান্ডিং পাচ্ছ, 3 ফুট 6 ইঞ্চের একটা ল্যান্ডিং পাচ্ছ, এবং এইখান থেকে এই পর্যন্ত টোটাল মাপটা হবে 12 ফুট 0 ইঞ্চি, 12 ফুট 0 ইঞ্চি, এবং সামনে যে কমন এরিয়াটা পাচ্ছ সেটার মাপ হবে 4 ফুট 2 ইঞ্চি। এই কমন এরিয়াটা করেছি কারণ তোমরা এই পার্টটাকে একটা ভাড়া ঘর হিসাবে দিতে পারবে, রেন্ট হাউস, এবং এখান থেকে স্টেয়ার থেকে ওপরে ফার্স্ট ফ্লোরে গিয়ে কিন্তু তোমরা আলাদা করে নিজেরা বসত বাড়ির মতন ব্যবহার করতে পারবে। এই কারণেই আমি দুটো এইখানের ওয়ালটা দিয়েছি, যাতে এইটা তোমরা রেন্ট হিসাবে দিতে পারো। তো এবার ডাইনিংয়ের এই মাপটা আছে 13 ফুট 7 ইঞ্চি, এইদিকে রয়েছে 13 ফুট 7 ইঞ্চি, এবং এই সাইডটা টোটালটা রয়েছে 12 ফুট 9 ইঞ্চি। স্টাডি রুমের এই সাইডে রয়েছে 10 ফিট 2 ইঞ্চ, 10 ফিট 2 ইঞ্চ, এবং এই সাইডে টোটালটা রয়েছে 12 ফিট 0 ইঞ্চ, 12 ফিট 0 ইঞ্চ। কমন টয়লেট যেটা তোমরা সবাই ব্যবহার করতে পারবে, সেই কমন টয়লেটের এই দিকে মাপটা রয়েছে 4 ফিট 8 ইঞ্চ, 4 ফিট 8 ইঞ্চ, এবং এই সাইডে মাপ রয়েছে 8 ফিট 0 ইঞ্চ, 8 ফিট 0 ইঞ্চ, এবং যে মাস্টার বেডরুমের এই সাইডে মাপ রয়েছে 12 ফিট 2 ইঞ্চ, 12 ফিট 2 ইঞ্চ, এবং এই সাইডে টোটাল মাপ রয়েছে 10 ফিট 7 ইঞ্চ। প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু আমি ইনসাইড মেজারমেন্ট বলে দিচ্ছি। ওকে, এবং অ্যাটাচ টয়লেটটার মাপ রয়েছে 6 ফিট 2 ইঞ্চ বাই 3 ফিট 7 ইঞ্চ, 3 ফিট 7 ইঞ্চ, 6 ফিট 2 ইঞ্চ বাই 3 ফিট 7 ইঞ্চ রয়েছে অ্যাটাচ টয়লেটার ইনসাইড মেজারমেন্ট। কার্পেট এরিয়া, টয়লেটের কার্পেট এরিয়া হয় না, তবু আমি বললাম কার্পেট এরিয়া, সরি। আর বারান্দার কমন এই অ্যাটাচ যে বারান্দা রয়েছে, এই বারান্দার এই সাইডে মাপ রয়েছে 9 ফুট 7 ইঞ্চ, 9 ফিট 7 ইঞ্চ বাই এই সাইডে রয়েছে 3 ফিট 7 ইঞ্চ, 3 ফিট 7 ইঞ্চ। তাহলে 3.5 ফুট বাই 9.5 ফুটের একটা কিং সাইজের বারান্দাও কিন্তু আজকের প্ল্যানে 4 BHK প্ল্যানের সাথে তোমরা পেয়ে যাচ্ছ। এবং এইখানে যে প্যাসেজটা রয়েছে, প্যাসেজটার মাপ রয়েছে 5 ফুট 2 ইঞ্চ, 5 ফিট 2 ইঞ্চ, এবং কিচেন রয়েছে এই সাইডে রয়েছে 7 ফিট 0 ইঞ্চ, 7 ফিট 0 ইঞ্চ, এবং এই সাইডে রয়েছে 7 ফিট 2 ইঞ্চ। এবং এখানে যে থার্ড রুমের মাপ রয়েছে এই সাইডে রয়েছে 10 ফিট 9 ইঞ্চ, 10 ফিট 9 ইঞ্চ, এবং এই সাইডে টোটালটা রয়েছে 12 ফিট 9 ইঞ্চ। যে কটা মেজারমেন্ট আমি এখন বলছি না, সে কটা মেজারমেন্ট কিন্তু আমি ইনসাইড মেজারমেন্ট বলছি, নট আউটসাইড মেজারমেন্ট। আমি কিন্তু প্রত্যেকটা ইনসাইড মেজারমেন্ট বলছি, এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে। এবং এই সাইডের রুমের টোটাল মাপ রয়েছে 14 ফিট 8 ইঞ্চ, 14 ফিট 8 ইঞ্চ, এবং এই সাইডে মাপ রয়েছে 10 ফিট 2 ইঞ্চ, 10 ফিট 2 ইঞ্চ। তো প্রত্যেকটা মেজারমেন্ট আমি ক্লিয়ারলি বলে দিলাম। এবার পূজা রুমের এই সাইডে মাপ রয়েছে 5 ফিট 2 ইঞ্চ, 5 ফিট 2 ইঞ্চ, এবং এই সাইডে মাপ রয়েছে 7 ফিট 7 ইঞ্চ, 7 ফিট 7 ইঞ্চ। তাহলে আজকের এই 4 BHK হাউস প্ল্যানটার সাথে তোমরা কমন কিচেন পাচ্ছ, 3টে বেডরুম পাচ্ছ, একটা মাস্টার বেডরুম পাচ্ছ, একটা পূজা রুম পাচ্ছ, কমন টয়লেট পাচ্ছ, স্টাডি রুম পাচ্ছ, এভরিথিং প্রত্যেকটা বিল্ডিংয়ের পার্ট কিন্তু আমি আজকের এই হাউস প্ল্যানটায় তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে এসেছি ভিডিওর এন্ডে। এই আজকের এই 1250 স্কোয়ার ফিট বিল্ডিংটা তৈরি করতে তোমাদের অ্যাপ্রক্স কত টাকা লাগবে, এই 1250 স্কোয়ার ফিট বিল্ডিং প্ল্যানটা যেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটার অনলি যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোরটা তৈরি করতে রূপ পর্যন্ত, গ্রাউন্ড ফ্লোরের রূপ পর্যন্ত তৈরি করতে অ্যাপ্রক্স তোমাদের 15 লাখ রুপিস খরচা হতে পারে। এই যে 15 লাখ রুপিসটা আমি বলছি না, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেট বললাম। ওকে, এবং এটার মধ্যে কিন্তু কোনো রকম কালার মার্বেল এর মধ্যে ইনক্লুডিং নয়। এটা কিন্তু অনলি স্ট্রাকচারের খরচাটা বললাম। রুফ হয়ে যাবে, ছাদটা হয়ে যাবে, তোমাদের এমনি প্লেন মেঝে হয়ে যাবে, পিসিসি ঢালাই দিয়ে মেঝে হয়ে যাবে, তারপরে তোমাদের উইন্ডো ডোর এইসব সব কিছু এর মধ্যে ইনক্লুডিং রয়েছে। ওকে, তো আজকের মতন এই পর্যন্ত। ভালো লেগে থাকে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।